ইউরিক অ্যাসিড নিয়ে মানুষের মধ্যে বহু প্রশ্ন এবং বেশিরভাগ উত্তরেই মানুষরা ভুলভাল জানে। কেউ ভাবছে যে ওষুধ খেলেই বোধহয় ইউরিক অ্যাসিড কমে যায়, কেউ ভাবছে এই খাবারগুলো ছেড়ে দিলেই বোধহয় ইউরিক অ্যাসিড কমে যাবে, আবার কেউ ভাবছে শুধু খাবারের জন্যই বোধহয় ইউরিক অ্যাসিড বাড়ছে। অর্থাৎ কারুর মধ্যে কোনো স্পষ্ট ধারণা নেই। কেউ বলছে টমেটো, কেউ বলছে ডাল, বিভিন্ন রকম কথাবার্তা আসছে। সেই জন্য ডক্টর লুজারকে আসতে হলো একটা ইউরিক অ্যাসিডের ওপর ক্লাস নেওয়ার জন্য। এই ভিডিওটার পরে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কারণ এটা একটা বোমা ক্লাস হবে ইউরিক অ্যাসিডের ওপর। এবং আমার মনে হয় এই ক্লাসটা তো শেয়ার করতেই হবে, কারণ প্রত্যেকটা মানুষ যারা বাংলা বোঝে তাদের এই ভিডিওটা জানা দরকার, যাতে ইউরিক অ্যাসিড সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর তাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তো আমি অলরেডি বলেছি যে ইউরিক অ্যাসিড এই জিনিসটা কোথা থেকে তৈরি হয়। এই জিনিসটা তৈরি হয় আমাদের শরীরে পিউরিন বলে একটা জিনিস থাকে, এই পিউরিন থেকে তৈরি হয় হচ্ছে ইউরিক অ্যাসিড। এবং ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার পরে আমাদের মূত্রের সঙ্গে, মূত্রের দ্বারা ইউরিক অ্যাসিড আমাদের শরীরের বাইরে চলে যায়। পিউরিন থেকে তাহলে ইউরিক অ্যাসিড তৈরি হয়। পিউরিন কোথা থেকে এলো অলরেডি বললাম। পিউরিন আমাদের শরীরেই থাকে, আমাদের শরীরের যে কোষ, সেই শরীরের কোষের মধ্যে পিউরিন থাকে। কিন্তু পিউরিনকে আমরা খাবারের সাথেও নিই। বেশ কিছু খাবার আছে যাদের মধ্যে পিউরিন আছে, অর্থাৎ খাবারের থেকেও পিউরিন আমাদের শরীরে আসে। তাহলে পিউরিন আমাদের শরীরেও থাকে, আবার খাবারের মাধ্যমেও পিউরিন আসে। পিউরিন থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড। কে তৈরি করলো? একটা উৎসেচক যার নাম হচ্ছে জ্যানথিন অক্সিডেজ। এই একটা উৎসেচক রয়েছে, যে উৎসেচক ইউরিক অ্যাসিডকে তৈরি করছে। অর্থাৎ ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার পিছনে যে মূল নাটের গুরু, সে হচ্ছে এই জ্যানথিন অক্সিডেজ। এবং তারপরে ইউরিনের সঙ্গে এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। তাহলে প্রথম প্রশ্ন, ইউরিক অ্যাসিড বাড়বে কেন? কেন ইউরিক অ্যাসিড বাড়বে? দেখুন, দুটোই কারণ হতে পারে ইউরিক অ্যাসিড বাড়ার। আইদার এই ইউরিক অ্যাসিড বেশি করে তৈরি হচ্ছে, এটা একটা কারণ, অথবা ইউরিক অ্যাসিড মূত্রের সঙ্গে বেরোতে পারছে না। আর তো কোনো কারণ নেই। নয় ইউরিক অ্যাসিড বেশি তৈরি হচ্ছে, না হলে ইউরিক অ্যাসিড বেরোতে পারছে না। ইউরিক অ্যাসিড বেশি তৈরি হবে কেন? লোকে ভাবে শুধু খাবার না। এক নম্বর হচ্ছে জিন। বেশ কিছু জেনেটিক সমস্যা রয়েছে, বেশ কিছু জেনেটিক কারণ রয়েছে যেগুলোর জন্য শরীরে ইউরিক অ্যাসিড বেশি করে তৈরি হয়। আমি আর সেগুলো ডিটেলসে যাচ্ছি না, তবে বেশ কিছু জেনেটিক সমস্যা আছে। দু নম্বর অবশ্যই খাবার। দু নম্বর হচ্ছে অবশ্যই খাবার। যে সমস্ত খাবারগুলো ইউরিক অ্যাসিডের পরিমাণ আমাদের শরীরে বাড়ায়, এবং সেখানে আমি বারবার বলেছি, তিনটে খাবারের নাম বলেছি আমি সেখানে। একটা হচ্ছে রেড মিট, মানে খাসির মাংস, ভেড়ার মাংস, বিফ, পর্ক। একটা হচ্ছে সামুদ্রিক মাছ, এবং আরেকটা হচ্ছে মদ। মদের মধ্যে মেনলি বিয়ার। এইটা হচ্ছে যারা ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায়। আমি কিন্তু আর কোনো খাবারের নাম বলিনি, পরে আসছি সেটাতে। তো একটা হচ্ছে খাবার। এছাড়াও ইউরিক অ্যাসিড আরও বিভিন্নভাবে তৈরি হতে পারে। যাদের ক্যান্সার হয় জেনারেলি, বা যাদের মধ্যে টিউমার হয়, তো সেই সমস্ত পেশেন্ট যাদের প্রচুর করে কোষ তৈরি হচ্ছে, নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, এবং সেই কোষগুলো ধ্বংস হচ্ছে, যেটা ক্যান্সার বা টিউমারে হয়। আপনি যে কোনো ক্যান্সার বা টিউমারের পেশেন্ট দেখবেন তাদের শরীরেও ইউরিক অ্যাসিড বেশি। এবং সেখানেও কি অতিরিক্ত কোষ তৈরি হচ্ছে, এবং কোষ তৈরি হচ্ছে মানেই কোষের মধ্যে পিউরিনও বেশি করে তৈরি হচ্ছে, যার ফলে ইউরিক অ্যাসিড বাড়ছে। তো ইউরিক অ্যাসিড বাড়ার শুধুমাত্র খাবার একটা কারণ নয়, আরও অন্যান্য কারণও হতে পারে। দ্বিতীয়ত, ইউরিক অ্যাসিড বেরোতে পারছে না। কেন ইউরিক অ্যাসিড বেরোতে পারবে না? ইউরিক অ্যাসিড বেরোচ্ছে কিভাবে? মূত্রের থ্রুতে। তাহলে মূত্র সমস্যা মানে কিডনির কোনো একটা সমস্যা হতে পারে, যার জন্য ইউরিক অ্যাসিড বেরোতে পারছে না। কিডনির সমস্যা হতে পারে, যার জন্য ইউরিক অ্যাসিড বেরোতে পারছে না। দু নম্বর আমি বলেছিলাম অ্যালকোহল, মদ। এইটা বিয়ার যেরকম বললাম, বিয়ারে পিউরিন থাকে, ইউরিক অ্যাসিড বাড়ায়। মদ আরও একটা কাজ করে, অ্যালকোহল যেটা করে, ইউরিক অ্যাসিড বেরোতেও বাধা দেয়, যার ফলে অ্যালকোহলও ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে। এছাড়াও যারা মোটা আমার মতো, যাদের প্রেশার আছে, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদেরও ইউরিক অ্যাসিড বেড়ে যায়। অর্থাৎ ইউরিক অ্যাসিড বাড়ার একমাত্র কারণ শুধু খাবার নয়। কেউ ভাবছেন আমি তো রেড মিট খাই না, আমি তো মদ খাই না, তাহলে ইউরিক অ্যাসিড বাড়লো কেন? ইউরিক অ্যাসিড বাড়ার আরও 50টা কারণ আছে। অর্থাৎ ইউরিক অ্যাসিড শুধুমাত্র খাবারের জন্য বাড়ে না। তাহলে ইউরিক অ্যাসিড বেড়ে গেল কেন আপনি বুঝতে পারলেন। এবার বেড়ে গেলে আপনি কি করবেন? দেখুন, বেড়ে গেলে যেটা অনেকেই ভাবছেন যে শুধু খাবার কন্ট্রোল করব, ইউরিক অ্যাসিড আমার নর্মাল হয়ে যাবে, এটা অনেকের মনে হয়। সেটা তো ঠিক নয়, কারণ শুধুমাত্র তো এরকম নয় যে খাবারের কারণেই আপনার ইউরিক অ্যাসিড বাড়ছে। হয়তো আপনার শরীরে ইউরিক অ্যাসিডটা অন্য কোনো কারণে বেড়েছে, হয়তো আপনার প্রেশার আছে বলে, হয়তো থাইরয়েড আছে বলে, হয়তো আপনি মোটা বলে। ইউরিক অ্যাসিড হয়তো আপনার জেনেটিক কোনো সমস্যা রয়েছে। ইউরিক অ্যাসিড বাড়ার 100টা কারণ আছে।
কিন্তু যে কারণেই থাকুক না কেন আমি সবসময় কি চাইবো যে আর যেন ইউরিক অ্যাসিড না বাড়ে বা সেটা যেন অতিরিক্ত না হয়ে যায়। সেই জন্য আমরা বারবার ডায়েটের কথা বলি, খাবারের কথা বলি, যে ইউরিক অ্যাসিড আপনাকে তো কমাতে হবেই। হ্যাঁ, সেটা যদি খাবারের জন্য বাড়ে তাহলে আপনি খাবার কন্ট্রোল করলেই কমে যাবে, কিন্তু সেটা যদি অন্যান্য কারণে বাড়ে তাহলে ইউরিক অ্যাসিড কমানোর জন্য আমাকে ওষুধ খেতেই হবে। এবং ওষুধ যে নামটা বারবার আসে ফেবুক্সোস্ট্যাট, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ইউরিক অ্যাসিড কম তৈরি করতে হবে। কম তৈরি মানে কি? ইউরিক অ্যাসিড তৈরি করে কি? এই উৎসেচকটা। অর্থাৎ আমাকে এমন ওষুধ দিতে হবে যে ওষুধটা এই উৎসেচকটাকে কমায়। সেই যে ওষুধটা আপনারা খান ওই 40 ডোজে আপনি বলেন ফেবুক্সোস্ট্যাট যেটা আর কি, সেইটা কি করে? ওই ওষুধটা কি করে? এই জ্যানথিন অক্সিডেজ এই উৎসেচকটাকে আটকে দেয়। যখনই এই ওষুধটা এটাকে আটকে দেবে যার ফলে ইউরিক অ্যাসিড কম তৈরি হবে। তাই ওষুধ যে খেতে হবে না একেবারেই তা নয়। যখনই আপনার ইউরিক অ্যাসিডের লেভেল অনেকটা বেড়ে যাবে এবং অন্যান্য কোনো কারণে হচ্ছে খাবার ছাড়া, আপনাকে কিন্তু ওষুধ খেতে হবে, যেটা অবশ্যই কত ডোজে খাবেন, কখন খাবেন, কটা করে খাবেন, সেটা অবশ্যই আপনার ডাক্তারবাবু যাকে আপনি দেখাবেন সে আপনাকে বলবে। কিন্তু ইউরিক অ্যাসিড যদি বাড়ে আপনি চাইবেন যে আর ফার্দার না বাড়ুক। তাই কিছু খাবার আপনি একেবারেই খেতে পারবেন না যেগুলো আমাদের ইউরিক অ্যাসিড বাড়ায়, স্পেসিফিক্যালি রেড মিট, 2 সামুদ্রিক মাছ এবং 3 মদ। আমি আর কিছু লিখব না, তার কারণ আর বাকি যে খাবারগুলো আপনি ভাবেন টমেটো, ডাল, এই সমস্ত যেগুলো লেখেন, এই খাবারগুলোর কথা কোনো রকম রিউম্যাটোলজির কোনো স্ট্যান্ডার্ড বই বা মেডিকেল জার্নালের কোনো উল্লেখ নেই। এবার কেউ আমাকে বলছেন ডাক্তার আমার টমেটো খেলে মনে হচ্ছে খুব ব্যথা হয়, খাবেন না তাহলে। যার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে টমেটো খেলে তার সমস্যা হচ্ছে, তার মানসিক সমস্যা হোক বা যে সমস্যাই হোক, যেমন এটা খেলেই আমার বোধহয় ব্যথা হচ্ছে, তাহলে খাবেন না। এটার মধ্যে কোনো যুক্তি কথা নেই। আমি বললাম মানেই যে আপনি বাকি খাবার খাবেন, কিন্তু আপনার সমস্যা হলেও আপনি খাবেন তা নয়। তবে এই 3টেই ইউরিক অ্যাসিড বাড়ায়, বাকিগুলো যে বাড়ায় কি বাড়ায় না তার ব্যাপারে কোনো প্রমাণিত সত্য নেই। কেউ কোনো লোক বলে বাড়ে, কিন্তু কোনো মেডিকেল জার্নাল বা বইতে নেই। তবে আপনার যদি ব্যক্তিগতভাবে মনে হয় যে সেটা খেলে, টমেটো খেলে আমার সমস্যা হচ্ছে, ডাল খেলে আমার সমস্যা হচ্ছে, তাহলে আপনি খাবেন না। কিন্তু লিটারেচারে, বইতে শুধুমাত্র এই 3টে খাবারের কথাই লেখা রয়েছে। এবং একটা খাবার রয়েছে যেটা বইতে লেখা রয়েছে, যেটা আপনার ইউরিক অ্যাসিডকে আপনার শরীর থেকে বার করতে সাহায্য করে, অর্থাৎ ইউরিক অ্যাসিডের পরিমাণ কমায়। সেটা হচ্ছে দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট, মানে পনির। অ্যাকচুয়ালি এই খাবারগুলো, দুধে কি থাকে? দুধে একটা ক্যাজিন বলে একটা প্রোটিন থাকে, যেটা ইউরিক অ্যাসিডের সঙ্গে কম্বাইন করে ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বার করে দেয়, যার ফলে ইউরিক অ্যাসিডের পরিমাণ আমাদের শরীরে কমতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ইউরিক অ্যাসিড বেশি মানে আপনি এখন লিটার দুধ খাবেন আপনার ইউরিক অ্যাসিড নর্মাল। আরে দুধের অন্যান্য সাইড এফেক্টও রয়েছে। তাই আমি শুধু বললাম যে ইউরিক অ্যাসিডের পরিমাণ দুধ কমায়, কিন্তু তার মানে এই নয় কাল থেকে আপনি 10 লিটার করে দুধ খেতে শুরু করবেন, তারপর দেখা গেল অন্য কোনো অসুখ হয়ে গেল আপনার। আমি শুধু বললাম ইউরিক অ্যাসিডের পরিমাণ দুধ কমাতে পারে। তাই যাদের ইউরিক অ্যাসিড আছে এবং দুধ খাওয়ার যদি অন্য কোনো আপনার বিধিনিষেধ না থাকে, আপনি দুধ খেতে পারেন, তাতে ইউরিক অ্যাসিডের পরিমাণ আপনার কমবে। কিন্তু কন্ডিশন কি? আপনার দুধ খাওয়ার জন্য অন্য কোনো সমস্যা হবে না, কারণ দুধে অন্যান্য সমস্যা অনেক কিছু হতে পারে। তাই ওষুধও খেতে হতে পারে, ডায়েটও কন্ট্রোল করতে হতে পারে। এবং সেই জন্য এই যে প্রশ্নটা বারবার আসে যে ওষুধ নাকি ডায়েট ভার্সেস, আমি দেখি যারা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানান, এরকম বহু নামের আগে ডাক্তার লিখে ভিডিও বানান, তারা বলেন যে ওষুধ ফালতু, সব ডায়েটে ঠিক করে দেবো। আবার আমি এরকম ভিডিও দেখি যারা বলে ডায়েট ফালতু, সব ওষুধে ঠিক হয়ে যায়। আপনার শরীর খাবারের ওপর ডিপেন্ড করে, ওষুধের ওপর ডিপেন্ড করে, সব কিছুর ওপর ডিপেন্ড করে। আপনার যদি শরীরকে ভালো করে তুলতে হয়, সেখানে যেরকম ওষুধেরও রোল আছে সেরকম ডায়েটেরও রোল আছে। তাই দুটো একসাথে, আমি সবসময় বলি ওষুধ ভার্সেস ডায়েট নয়, ওষুধ এবং ডায়েট। আপনাকে যদি সুস্থ হতে হয় তাহলে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, যেরকম আপনাকে ওই জ্যানথিন অক্সিডেজকে আটকাতে হবে, একই সাথে আপনাকে এমন ডায়েটও কন্ট্রোল করতে হবে যাতে ফার্দার ইউরিক অ্যাসিড না বাড়ে। তাই এরকম কোনো ধারণা নেই যে কোনো একটা, দুটোই আপনার লাগতে পারে। এবং সেটা কতটা কি লাগবে সেটা আপনার ডাক্তারবাবু বলবে, যে আপনার ওষুধ খাওয়ার প্রয়োজন আছে না নেই, বা কতটা খাবেন, কত ডোজে খাবেন। তো অবশ্যই যেটা বললাম, যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে যে খাবারগুলো ইউরিক অ্যাসিড বাড়ায়, রেড মিট মানে পর্ক, বিফ, খাসির মাংস, ভেড়ার মাংস, মদ এবং সামুদ্রিক মাছ, এইগুলো আপনি অ্যাভয়েড করবেন। এবং বাকি যে খাবারগুলো আপনাদের মাথায় চলে সেই নামের উল্লেখ কোনো মেডিকেল জার্নালে নেই। তবে আপনার যদি মনে হয় আমার টমেটো খেলে সমস্যা হচ্ছে, তাহলে আপনি খাবেন না। আমার মনে হয় সমস্তটা কিছু বোঝানো গেল। ভালোই ক্লাস নিলাম আমার মনে হয়, কারণ আমি দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে আমার ভালোই লাগে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে ডক্টর লুজারকে অবশ্যই ফলো করবেন। এবং এইরকম একটা বোমা ক্লাস আপনি যদি শেয়ার না করেন সেটা অন্যায় করবেন, কারণ এই ক্লাসটা প্রত্যেকটা মানুষের দেখা উচিত। ধন্যবাদ।